আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি নির্দেশ আছে যে ইলেকশনে হার জিত থাকে, কিন্তু সংঘর্ষটা গুরুত্বপূর্ণ। আমি 30 বছর যে রাজনীতিটা করেছি, যে ফাইলে একটা তালিকা থাকে কিন্তু মাঠে খুব কম মানুষ থাকে, এই ধরনের রাজনীতি থেকে সরে গিয়ে আমি চেষ্টা করেছি যে যারা বাস্তবে মাঠে হাঁটবে, দুজনই হোক, এই ধরনের জনসাধারণকে আমি আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসে এনেছি। এবং আপনারা অবগত যে ভারতীয় জনতা পার্টি পাওয়ারে আসার পরে একটা বিরোধী দলের পোস্ট নিয়ে কাজ করা একটা আতঙ্কের ব্যাপার। এটা আমি ত্রিপুরাতেও দেখেছি, এটা আমি আসামেও দেখছি। আর আমি এটা বলবো যে অনেক সময় জিজ্ঞেস করা হয় যে তৃণমূল ছেড়ে কেউ কংগ্রেসে যাচ্ছে, তৃণমূল ছেড়ে কেউ বিজেপিতে যাচ্ছে। তো আমি মনে করি যে আমার জন্যে প্রত্যেকটা ব্যক্তি কিন্তু গুরুত্বপূর্ণ। আপনারা এক সেকেন্ডের জন্য ভাববেন না যে একটা ব্যক্তি কমে গেলে সুস্মিতা দেব খুশি হয়, আমার সেই অহংকার নেই। কিন্তু এটা আমি বলবো যে আমার বাবা এটা বলতেন যে কঠিন সময়টা যে শিক্ষাটা আমাদের দেয়, যে লেসেন্সগুলো আমাদের দেয়, সেটা পাওয়ারে থাকলে আমরা শিখি না। তো এটা হলো মানুষ চেনার সময়। কারুর ব্যবসা আছে, কারুর কন্ট্রাক্টরি আছে, কেউ পেপারে নাম তুলতে চায়, যাদের নাম কেউ চিনত না, তৃণমূল কংগ্রেসে এসে ওদের নাম উঠে তৃণমূল কংগ্রেস ছাড়লে, কারণ সুস্মিতা দেবের পাশাপাশি ওই নামটা আসে। কিন্তু এই ধরনের রাজনীতিকে ত্যাগ করে যারা আমার সঙ্গে তৃণমূল কংগ্রেসে আছেন, আমি 30 সেকেন্ড হলেও ওদের ব্যাপারে বলতে চাই, যেটা অনেক বড় বলিদান। ওদের কোনো কন্ট্রাক্টরি নাই, আমি কাউকে কোনো রকমের নগদ পয়সা দিই না, আমি কোনো ব্লক অফিসে কোনো খুলেনি। কেউ বলতে পারবে না কেউকে আমি ডিজেল পেট্রোলের টাকা দিয়ে কোনো আন্দোলনে আসি। কিন্তু আমার দুঃখটা কখন হয়, যখন মানুষ বলে যে বিরোধী দল নেই। সংক্ষেপে বলবো, তারপরে আপনাদের প্রশ্নের উত্তর আমি নিশ্চয়ই দিব। যে যখনই বরাকের প্রতি বঞ্চনা হয়েছে, আমি 10 জনকে নিয়ে হোক বা 100 জনকে নিয়ে হোক বা 1000কে নিয়ে হোক, আমি রাস্তায় নেমেছি। আজকে সমস্ত আসাম যে আধার কার্ড পাচ্ছে না, বায়োমেট্রিক্স পাচ্ছে না, আমি সুপ্রিম কোর্টে কেস করেছি। এই কেসে আমাকে কে সাহায্য করেছে? আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে সিনিয়র কাউন্সিল বিশ্বজিৎ দেব, তৃণমূল কংগ্রেসের একজন সদস্য, উনি বিনা ফিজে, শুধু ফাইলিংয়ের খরচা সারা বিনা ফিজে তৃণমূল কংগ্রেস এই কেসটা লড়ছে। কার জন্য লড়ছে? আসামের বেরোজগার যুব সমাজের জন্য লড়ছে। যখন বরাক ভ্যালির সিট কম হলো, আমি শুধু একটা ফোন আর প্রেস মিট করে ছোট ব্যবসায়ীদের উপরে বন্ধ গচিয়ে না দিয়ে আমি নিজে 12 ঘন্টার অনশন করেছি। আমার সঙ্গে অনেকেই ছিলেন, আজকে এখানেও উপস্থিত রয়েছে। যখন বরাকের ছেলেমেয়েদের গ্রেড 3 আর গ্রেড 4-এর চাকরি থেকে বঞ্চিত হলো, কোনো কোটা দিলেন না, যেটা মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন, তখনও আমি মুখ খুলেছি। এবং একটা কথা বলা উচিত, আমি জানি না যারা আপনারা লাইভ দেখাতে পারবেন, ডিজিটালে দেখাবেন, যে আমি কাছাড়বাসী, বরাকবাসী এবং আসামের জনতাকে বলতে চাই যে একটা রাজ্য থেকে গিয়ে আরেকটা রাজ্যতে যখন কেউ রাজ্যসভা হয়, এটা একটা মিসকনসেপশন যে
আমি শিলচর ছেড়ে দিচ্ছি বা কাছাড় ছেড়ে দিচ্ছি বা আমি আসাম ছেড়ে দিচ্ছি। আজকে অনেকে কেরালার থেকে রাজ্যসভা পায়, কিন্তু কাজটা করে ওরা হয়তো বিহারে বা উত্তরপ্রদেশে। অনেকে উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভা পায়, কিন্তু ওদের কর্মভূমি আজকে গুজরাটে থাকতে পারে। একটা স্টেট থেকে গিয়ে রাজ্যসভা পাওয়ার মানে এটা না যে আমি বরাকের মানুষের পাশ থেকে সরে গেছি বা আমার কাছাড়ের ওয়ার্কার বা জনসাধারণের পাশ থেকে সরে গেছি। আর আমি আমার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে সরাসরি নির্দেশ আছে যে ইলেকশনে হার জিত থাকে, কিন্তু সংঘর্ষটা গুরুত্বপূর্ণ। সংঘর্ষ আমরা করছি, আমরা করব। আর বিশেষ করে কাছাড়বাসী বরাকবাসীকে বলছি, যখন যখন আপনাদের মনে হবে যে রাস্তায় নেমে আপনাদের লড়াই করতে হবে, তৃণমূল কংগ্রেস অবগত থাকবে।